আজকের রেসিপি নিরামিষ ভেজিটেবল ব্রেড পকোড়া। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ভেজিটেবল ব্রেড পকোড়া বানাবো। কিভাবে খুব সহজে এই ভেজিটেবল ব্রেড পকোড়াটা আমি বানাবো তা দেখে নিই। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নেব। ব্রেডগুলো আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এই গরম জলটা কিন্তু আমি ব্রেডের মধ্যে দিয়ে দেব, অল্প করে, অল্প পরিমাণ দেব। আমি কিন্তু খুব বেশি জল দেব না, আমি অল্প একটু জল দিচ্ছি যাতে পাউরুটিগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায়। বেশি জল কিন্তু আমি দেব না, আমি এখানে 2 চামচ জল দিলাম। এবার ব্রেডটা একটু মেখে নেব, প্রয়োজন হলে আর একটু জল দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে আর এটা লাগবে না, জলটা না দিলেও হবে। ব্রেডটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। এবার এখানে আমি বিনস কুচি দিয়ে দিলাম। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচিগুলো দিয়েছি। এখানে আমি পুদিনা পাতা আর ধনে পাতাকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব। আর এখানে আমি 4 চামচ বেসন দিলাম। এবার এটা খুব ভালো করে আমি মেখে নেব একসাথে। প্রয়োজন হলে আমি অল্প একটু জল দেব, বেশি জল কিন্তু আমি দেব না। সবগুলো আমি কিন্তু একসাথে মেখে নিয়েছি, আমার কিন্তু আর এতে একটুও জল লাগেনি, আমি কিন্তু একটু আর জল দিইনি। এবার আমি কিন্তু একটু একটু করে এগুলো নিয়ে আমি কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নেবেন। আমি এখানে এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এইগুলো আমি সবগুলোই একটা একটা করে শেপ দিয়ে নেব। আমি কিন্তু গোল গোল শেপ দিয়ে সব বানিয়ে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে ফেলবো। এখানে আমি একটা কড়াই নিয়ে গরম করে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এর মধ্যে এগুলো সব দিয়ে দেব। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। এটা কিন্তু আপনারা নিরামিষের দিনে বানিয়েও খেতে পারেন। আমার কিন্তু পকোড়াগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এটা তুলে ফেলবো। এবার এইগুলো আমি তুলে ফেলবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু হাইতে রেখে এই পকোড়াগুলো ভেজেছি। এভাবেই আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেই পুরো পকোড়াগুলো ভাজবো।
তা না হলে কিন্তু এর ভেতরের যে ভেজিটেবল বা সবজিগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু সিদ্ধ হবে না। এটা মনে রেখে কিন্তু আমি একদম মিডিয়াম টু হাইতে রেখেই এই পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আবারও তুলে নেব। হয়ে গেল আমার ব্রেড ভেজিটেবল পকোড়া। এগুলো আমি পরিবেশন করে ফেলেছি, আর এর উপর দিয়ে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আর এখানে আমি একটু স্যালাড দিয়েছি। এই পকোড়াগুলো আপনারা নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারেন, আর হালকা ফুলকা খাওয়ার জন্য কিন্তু আপনারা বিকালের টিফিন হিসাবেও খেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।